আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন ভিডিও করা হয় না, সব সময় একটা ব্যস্ততার মধ্যে কাটতেছে। তো গিয়া আমি কাঁকড়া, এই যে আজকে কাঁকড়া রান্না হবে, কাটা কোটা দেখাইতে পারিনি, শুরুতে একটু দেখাইছি, আয়না ঢাইলে রাখছি। তো সব কিছু রেডি করতেছি, মশলাপাতি আম্মু করবে, এই যে বড় বড় পা, এরপর রান্না হবে। কাঁকড়াগুলা কাইটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এটা হচ্ছে মোটা পাগুলা, চিকন পাও মিশানো, আর হচ্ছে বুক মাংস। দেখেন কত সুন্দর, একদম লাল লাল ডিমগুলা, কাঁচামরিচ, নারকেল। আম্মু আবার ভাজা দিয়ে নিতেছে কাঁকড়াটারে, ভাজা দিয়ে নিলেই এমনি ভালো, তাই না আম্মু? কাঁকড়াগুলি অনেক সুন্দর। হ্যাঁ, আজকে কাঁকড়াগুলো খুব ভালো, সব মেয়ে কাঁকড়া। এই যে মেয়ে কাঁকড়া যেগুলি, সেগুলো লাল ডিম, ওগুলি ডিমগুলি দেখছো ভরা একদম, একটু তেলে ভাজা দিয়ে নিতেছি। কাঁকড়া কত সুন্দর করে ভাজা নিছি। আর একটা মজার জিনিস দেখাই, এই হয়েছে কাঁকড়ার, আজকাল কাঁকড়ার প্রচুর ডিম হয়েছে। ডিমটারও আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি, তেলে এবার ভাজা নিলাম। রান্না করার জন্য একটু মরিচ আর হলুদটা ভিজাই নেব। এই দেখো, এটা হচ্ছে জিরা, শুকনো মরিচ দেব 2 চামচ, আর একটু দিই না নারকেলি, কারণ আজকে কাঁকড়া অনেক। হলুদও দেব একেবারে 2 চামচের মতো, না 1.5 চামচ। সুন্দর করে মিক্স করে নেব। না, জিরার গুঁড়া 2 চামচ দিলাম, 2 টেবিল চামচের মতন দাও। আর একটু পানি, হ্যাঁ পানি লাগবে আর ওইতে, বাস 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 বাস, আর লাগবে না। সুন্দর হয়েছে। এবার আমার ম্যাজিক কোথায়? এখন দেব ননির দোকানের কি আনারকলি ম্যাজিক মশলা 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা মিলিয়ে নেব। এইভাবে মশলা দিলে না, কষানোর জন্য এক্সট্রা একটা পানির দরকার হয় না, আর মশলাটা পুড়েও যায় না। করার জন্য আনারকলি কড়াই বসাই দিছে, দিব তেল। কাঁকড়া রান্নার জন্য কড়াই আমি বসাইছি, ও হয় আমি তো পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো মাঝখান থেকে বাগিয়ে দিচ্ছি। পানি কম চেটে গেছে, ওটার মধ্যে পানি। হ্যাঁ কাঁচামরিচগুলি মাঝখান থেকে কিন্তু ভেঙে দিছি, নাইলে কিন্তু একদম ঠাস ঠুস করে ওইটা আনারকলির চোখে ঢুকে যেত। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। রসুন দেব 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এটা একটু সুন্দর করে ভাইজা নি চুলার জলে। চলো এবারে মশলাটা দিয়ে দিলাম। প্রচুর মশলা লাগে কাঁকড়া রান্না করতে, যে আনলাম, রান্না করলাম, বসাই দিলাম, একদম খাওয়া হয়ে গেল না। কাঁকড়ায় মশলা লাগে অনেক। হ্যাঁ, যত মশলা দাও তারপরে মনে হইব কি যে আর একটু হইলে ভালো হইতো, যেহেতু পাগুলো একটু শক্ত চারা টাইপের, এর কারণে। আর বুকগুলো তো একদম মাংস। এবার দেব নারকেল বাটা। এখানে বড় একটা নারকেলের একদম বড় অর্ধেক নিয়ে নিছি, নারকেল বাটাটা দিয়ে দিলাম।
সুন্দর করে এখন মশলাটা এমনভাবে কষাইতে হবে তেল ফুইটা উপরে আসবে। আস্তে আস্তে করে চুলার আঁচ কমাইয়া, হ্যাঁ, চুলার আঁচ কমাইয়া কষাইতে হবে ভালো মতন। গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। মশলা কিন্তু কতখানি হয়েছে দেখছেন? লবণ গুনের রানীকে দিতে ভুলে গেছি। হ্যাঁ, এখন দিয়ে কাঁকড়ার মশলা দিতে দিতে আমি কই, কি রে আমার মশলার ঘ্রাণ কোথায়? কিন্তু লবণ রানী যে লুকাইছিল গুণবতী, হ্যাঁ, সেই গুন্ডি দিতে আমি ভুলে গেছিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। কাঁকড়া পাগুলো দিয়ে দেব। পাগুলো দিয়ে হালকা করে একটু ভাজা দিয়ে নিই। হ্যাঁ, একটু কষাই নেব। এবার কাঁকড়ার ঝোলের পানিটা দিয়ে দেব। কালার সেই মাশাআল্লাহ, এখনই দেখো কত সুন্দর কালার আসছে। এবার হালকা একটু বলক বলক আসবে, তারপরে দিব বাকিটা। একবার যে এই কাঁকড়া খাবে সে বারবার বারবার খাবে, যে জীবনে না গেছে সেও খাবে। কাঁকড়ায় কিন্তু আমি গরম পানি দিছি, বুঝছো? কাঁকড়া ভাজাটা একদম হালকা হয়ে গেছে, ভাজাটাও সুন্দর হয়েছে। সব দিয়ে দিছি, এবার বলক আসবে। কেমন লাগতেছে? অনেক 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 সুন্দর, সেই হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কাঁকড়ার ডিমগুলি যে ভাজছিলাম আমি, এখন ওরা এইভাবে সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে। কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। টমেটোগুলি পুরোপুরি গলেনি, চাকা চাকা আছে। টমেটোগুলার না এবছরে আনারকলি, এই জন্য এরকম কাঁচা পাকা টমেটো হ্যাঁ আনছে। হ্যাঁ, নতুন টমেটো। নতুন টমেটো, বুঝছো? কিন্তু টমেটোগুলার ভিতরে মাংস ভরা একদম। এবার চুলার আঁচ কমাই দিতে হবে। দিদু, আমরা হ্যাঁ? খেতে এসে পড়েছি। কি খাইতে আসছো? এটার ভিতরে যা আছে তাই। তাই? হ্যাঁ। বসে পড়ো বসে পড়ো। নাম 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 নাম। আনো আনো, চামচ নিয়ে এসো, প্লেট আনো। আজকে খাবার দেবো নাইজেরিয়ারা যেভাবে খায়, সুন্দর। না এরকম না, না আমি ওদের রান্না দেখছি ময়না, অনেক সুন্দর করে রান্না করে ওরা। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে পুরা এক হাঁড়ি কাঁকড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমরা কাঁকড়া তো পছন্দ করি, এই এক হাঁড়ি কাঁকড়া বলা যায় কালকে দুপুরের মধ্যে আমরা খাওয়া শেষ করে ফেলতে পারবো, তাই না নুনি? তো সবাই খেতে চলে আসছে। দাঁড়াও। এই যে দেখো কালারটা, কিন্তু আমি এরকম ঝোল ঝোল করে রান্না করছি। কালারটা আম্মুর ফোনে একটু কম বোঝা যাচ্ছে, বাট এটা সামনাসামনি দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়েছে। শীতে তো সবাই যে যে কাঁকড়া খায়, আর আমরা ঘরেই রান্না করে কাঁকড়া খাই। ঢাসা ঢাসা, কারণ একটা কথা আছে, আমাদের আসলে বাইরের ওই কিনা কাঁকড়া খায় মন ভরে না, মন ভরে না। হ্যাঁ, সত্যি। আমাদের এরকম প্লেট ভরে কাঁকড়া খাইতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আজকের কাঁকড়া হচ্ছে টমেটো দিয়ে কাঁকড়া, অনেক অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আম্মু আপনাকে। নারকেল দিয়ে নারিকেল দিয়ে, মাশাআল্লাহ।
ওই যে আইজান ননিকে দেখেন, তাদের খাইতে ইচ্ছা করতেছে খুবই। একটু চামচটা ফেলো না। যাক, খুবই সুন্দর হয়েছে রান্নাটা আম্মু, অনেক ধন্যবাদ। সো আপনারাও চাইলে বাসায় এভাবে কাঁকড়া এনে রান্না বান্না করে খেতে পারেন। আম্মু তো রেসিপি দিয়েই দিছে। অ্যান্ড যারা যারা কাঁকড়া পছন্দ করেন, দেখে খেতে ইচ্ছা করতেছে, অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর আপনাদের খেতে ইচ্ছা করলে বাসায় এভাবে সুন্দর করে রান্না করে, হাঁড়ি ভরে রান্না করে বাসার সবাইকে নিয়ে খাবেন। সো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি। সবাই আমরা টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।